আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে শিং মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করে দেখাবো। চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমেই দেখেন, এখানে আমি শিং মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিতরের যে রগগুলো থাকে মাছের, ওগুলোকেও ফেলে দিয়েছি। দেখেন কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এদিকে সবজিগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, ডাটা আর আলু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন মাছের লবণ হলুদ মাখিয়ে নিব। হাত দিয়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি কড়াই গরম করে তেল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এখন উল্টে নিব, এপিট ওপিট সুন্দর করে ভেজে নিব। এভাবে রান্না করলে খেতে খুবই মজা হয়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। সবগুলো মাছই আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখানে আগে থেকে পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম, সাথে কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি শিং মাছের তেল। একটু করে ডিম হয়েছে, এগুলো ময়লা না, এগুলো করলাম ডিম। মাছের ডিমে কলাম ওমেগা 3 সব থেকে বেশি পাওয়া যায়। তো বাচ্চাদের জন্য খুবই ভালো ওমেগা 3, বড়দের জন্যও ভালো। তো সবজিগুলো দিয়ে আমি এখন সুন্দর করে কষিয়ে নিব। আমার কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম ঝোলের পানি। একটা টমেটো কেটে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আরও 2 মিনিট রান্না করে নিয়ে এখানে ধনিয়ার পাতা অ্যাড করে দিব। দিয়ে দিলাম ধনিয়ার পাতা। আসলে তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। এভাবে রান্না করলে কলাম দারুণ লাগে। আমি আগে একবার রান্না করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য আমি আপনাদের সাথেও আবারও শেয়ার করলাম। তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিব। গ্যাসটা অফ করে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন একটা প্লেটে নামিয়ে নিব। এই দেখেন রান্নার ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।